নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরুতেই দেখে নিয়েছি যে কড়ার মধ্যে তেল গরম হয়ে গিয়েছে, আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ জিরি করে কেটে সেটা কড়াতে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব বলে। এটা আজকে সাদা তেলেই রান্না করছি, কারণ সন্ধ্যাবেলা যে বড়া ভেজেছিলাম কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, তো তারই যে বেঁচে যাওয়া তেলটা ছিল সেটাই আর কোথাও ঢেলে রাখিনি, তার মধ্যেই তরকারিটা করে নিচ্ছি। আশা করি খুব একটা খারাপ হবে না। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে আর সামান্য কালো জিরে দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে পরে তার মধ্যেই আমি দিয়ে দেব সবজিগুলো। সবজির মধ্যে রয়েছে আলু, কুমড়ো আর কাঁঠালের দানা। সবই আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি, যাতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলু ভাজা তো কড়াতে নাড়তেই হয়ে যায়, কুমড়োও তাই। তো তার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এটাও ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কারণ কুমড়োটা খুবই মিষ্টি ছিল, একটু ঝালঝাল হলে মন্দ হয় না, তাই ঝালঝাল করার জন্যই একটু সামান্যই দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আবার বেশি দেওয়া চলবে না, বাড়িতে আমার একটা ছোট্ট দুষ্টু বাচ্চা আছে, সে না হলে খেতে পারবে না, কারণ আমরা সবাই একই তরকারি খাই, আলাদা করে কোনো তরকারি হয় না। তো এই তরকারিটা রুটি দিয়ে খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে সেদ্ধ হবার জন্য চাপা দিয়ে দেব। তো ভালো কথা, তো জলটা ঢেলেও দিয়েছি, আর সেটাকে ভালো করে জলটা চারপাশে ছড়িয়ে নিয়ে আর তার মধ্যে থালা একটা চাপা দিয়ে দিচ্ছি, যাতে ওটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিলাম থালাটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার যেটা কমিয়ে দিয়েছিলাম সেটা বাড়িয়ে দিলাম। চলুন এবার একটু, অনেক দিন রাস্তার দিকে যাইনি, তো রাস্তার দিকে যাই, দেখি কে কী করছে একটু দেখা যাক। সবাই সবার নিত্য নৈমিত্তিক কাজই করছে, অনেকটা রাতও হয়ে গিয়েছে, এবার সব বন্ধের পালা, দোকানপাট সব বন্ধ করে দেবে। আর আমার বাড়ির সামনে যে এই যে বিল্ডিংটা রয়েছে, এইখানে গেঞ্জি তৈরি হয়, বিভিন্ন কালারের যখন থানগুলো আসে তখন দেখতে খুবই ভাল লাগে। তো কথা বলতে বলতে দেখুন তরকারিটা ঝোল আমি শুকিয়ে নিয়ে ভালোভাবে গায়ে গায়ে করে নিয়েছি। তো দেখা হবে।